হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আমার নতুন কন্টেন্ট ভিডিওটিতে। তো বন্ধুরা, আজকে আমি এই কন্টেন্ট ভিডিওতে লাইভ টিভি অ্যাপ সম্পর্কে জানাবো। আপনারা জানেন যে ট্রফিতে লাইভ টিভি কম। আমি ট্রফিটাতে যেতে পারবো না, কারণ ট্রফিতে গেলেই পুরো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে। ট্রফিতে লাইভ টিভি কম কারণ ট্রফিতে যে চ্যানেলগুলি ছিল সে চ্যানেলগুলি এখন আর নেই, এখন আর দেখা যায় না। এখন দেখা যায় শুধু সোনি 8, এরপর বিভিন্ন কার্টুনের চ্যানেল, কিডস চ্যানেল, বিভিন্ন খেলার চ্যানেল, এগুলি আর এত বেশি দেখা যায় না, শুধু কম দেখা যায়। আপনাদেরকে বলছি যে এই ট্রফিতে আগে অনেক চলতো, অনেক টিভি চ্যানেল ছিল, সেগুলো সরকার বন্ধ করে দিয়েছিল। আপনাদের নতুন একটা লাইভ টিভি সম্পর্কে জানাবো, সেটা হচ্ছে এইচডি স্টেমস। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এইচডি স্টেমস দেখা আছে। এখানে এইচডি স্টেমস আমি ক্লিক করলেই দেখছেন সকল টিভি, কখন ফুটবল খেলা হবে, কখন ক্রিকেট খেলা হবে, সেগুলি এখানে আছে। এবং এখানে ক্লিক করে দেখুন লাইভ টিভি, বাংলাদেশি চ্যানেল, আনন্দ টিভি, এশিয়ান টিভি, এবার দেখুন চ্যানেল 24, দীপ্ত টিভি, অনেক রকমের টিভি আছে। আমি এখান থেকে একটা টিভি দেখাই। এই যে এখানে আছে সময় টিভি, সময় টিভিটাতে ক্লিক করলাম। এজেন্টের সাথে ব্যক্তিগত লেনদেন করা থেকে বিরত থাকুন। লেনদেন শেষে 16/2/16 থেকে প্রাপ্ত এসএমএসটি মিলিয়ে নিন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। এরপর আমরা ইন্ডিয়ান চ্যানেলতে চাই। ইন্ডিয়ান টিভিতে ইন্ডিয়ান যে দেখুন কার্টুন চ্যানেলগুলি আছে এবং এন্টারটেইন বাংলা আছে। এখানে দেখুন সোনি 8 আছে, সোনি 8 ক্লিক করি। এখানে চ্যানেলটা ফাউন্ড করছে না, মানে অ্যাভেলেবেল করছে না। এরপর নিচে যাই, এখানে দেখছি এখানটা দেখছেন এই যে কোনো একটা জি বাংলা অপশনটা আছে, এই জি বাংলাতে ক্লিক করলাম। দেখুন জি বাংলাটা অ্যাভেলেবেল করছে। আমার দুর্ভাগ্য বাবা। গাইস, আপনাদের লাইভ টিভি অ্যাপের আরেকটা বিষয় জানাই, আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি যে আপনারা যদি বাংলাদেশি চ্যানেল দেখতে চান এবং আপনারা যদি কোনো দেশি চ্যানেল দেখতে চান, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন যে মাছরাঙা টিভি এবং চ্যানেল 24 আসবে, বাংলাদেশের বিটিভি এবং এগুলো আসবে। এবং জাগো বিডিতে গেলে আপনারা সকল টিভি চ্যানেলগুলি দেখতে পারবেন বাংলাদেশি, কিন্তু ইন্ডিয়ানগুলো এখন দেখতে পারবেন না, শুধু ইন্ডিয়ানটা এইচডি স্টেমসে দেখতে পারবেন। এই এইচডি স্টেমস গুগলেতে ডাউনলোড করা লাগে। তো যা হোক, দেখুন জাগো বিডিতে আমরা এসেছি। এখানে একটা টিভি চালিয়ে একটা চ্যানেল দেখিয়ে দিচ্ছি, এই যে চ্যানেল নিউজ 24। এলোমেলো তখনই লাইফে এলো পিলো মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে টিভিতে যাই আমরা, লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। চ্যানেল 24, প্রবলেম চ্যানেল যত 24টা থাকবে অ্যাভেলেবেল তত করছে। এখন টিভিটা এজেন্টের সাথে ব্যক্তিগত লেনদেন করা ডিবিসি নিউজ চাই। ডিবিসি সালাউদ্দিন আহমেদ তাকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে একজন সাক্ষীকে যাকে তুলে নিয়ে গিয়ে আমি একটা লাইভ টিভি অ্যাপস ডাউনলোড করে রেখেছি। এখানে আছে বিডিকাস্টে আপনি লাইভ টিভি দেখতে পারবেন। সেটা আপনি গুগলের থেকে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। আমি বিডিকাস্টে চললাম। তো দেখুন এখানেও সে কিরকম দীপ্ত টিভি চ্যানেল, সময় টিভি, এশিয়ান টিভি, বিটিভি ওয়ার্ল্ড, চ্যানেল 24। এখন যে দেখতে পারবেন এখানে জি বাংলা আছে, কিন্তু গাইস এখানে জি বাংলাটা চলবে না।
আমি আপনাদেরকে এই দেখুন চালিয়ে দিচ্ছি। এখানে জি বাংলাটা চলবে না, দেখছেন বন্ধুরা, এখানে জি বাংলাটা চলবে না, এখানে দুরন্ত টিভিটাও চলবে না, এখানে ইন্ডিয়ান চ্যানেলগুলো আছে। এখান থেকে আমি একটা চ্যানেল আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে মাছরাঙা টিভি চ্যানেল আছে, এটা গান বাংলাতে দেখিয়ে দিই, গান বাংলা। এটা অ্যাভেলেবেল করছে না, ভুলবশত, জানি না কি হয়েছে। আমরা দীপ্ত টিভিতে যাই, দীপ্ত টিভি দেখি। তো বন্ধুরা, এই দীপ্ত টিভি অ্যাভেলেবেল করছে। আপনারা যারা যারা ডিশ আগে চালিয়েছেন, এখন ডিশ চালাতে পারছেন না অথবা টিভি দেখতে পারছেন না, তারা সরাসরি মোবাইল থেকে, প্লে স্টোর থেকে মোবাইলে